দেখুন এখন মানে মানে সব থাকা খাওয়া প্লাস একদিনে আপনার একজনের পেছনে 200 টাকা খরচা হবে আচ্ছা একজনের পেছনে। আচ্ছা। পুরুলিয়ার এই সেই জায়গা যেখানে ট্রেকিং এবং রক ক্লাইম্বিংয়ের জন্য এক দারুণ অ্যাডভেঞ্চার ফিল হলো। পাহাড় তো মানে একটা সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ, তার সঙ্গে যদি এরকম রক পাওয়া যায়, ফেস থাকে, ক্লাইম্ব যদি করা যায়, তার কিছু লাগে না। তার সঙ্গে যদি ইনস্ট্রুমেন্ট থাকে, ইনস্ট্রাক্টর থাকে, তো শোনাই সব হবে না। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি কথা বলবো পুরুলিয়ার একটা অফবিট, একটা সুন্দর প্লেস গজাবুরু পাহাড়। ফুল ইনফরমেশন থাকবে এই ভিডিওর মাধ্যমে, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, ফুল তথ্য। তো ভিডিওটা কন্টিনিউ থাকবে এবং পুরোটাই দেখবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা, আপনারা জানেন যে পুরুলিয়ার সবথেকে বৃহত্তম পাহাড়ের মধ্যে দ্বিতীয় নম্বরে এই গজাবুরু পাহাড় আছে। তো এখানে এসে আপনারা কিভাবে ট্রেক করবেন, কিভাবে থাকবেন, এই ফুল ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। তো চলো আজকের গজাবুরু পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি অন্যতম উঁচু শৃঙ্গ। ছোট নাগপুর মালভূমির এই অংশটি প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এই পাহাড়ের উচ্চতা প্রায় 677 মিটার এবং 2221 ফুট। আমরা সবাই চাই একটা অ্যাডভেঞ্চার জায়গা, একটা সুন্দর পরিবেশের জায়গা, একটা সুন্দর বাতাবরণের জায়গা, যেখানে এসে আমাদের রিল্যাক্স ফিল করায় এবং ছুটির সময় আমরা যেন একটা ভালো জায়গার, একটা ভালো অফবিট খুঁজে পাই। সেই জন্য আমাদের গজাবুরু পাহাড় একটা সর্বত্র মানে পুরুলিয়া জেলার বিখ্যাত একটা জায়গা, যেখানে আপনি এসে একটা সুন্দর ফিল করতে পারবে, ছুটির মজা নিতে পারবে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এখানে এসে থাকে এই সুন্দর পরিবেশকে উপভোগ করার জন্য। দারুণ একটা জায়গা যেখানে আপনি একটা সুন্দর অনুভব করতে পারবেন, একটা সুন্দর অনুভূতি হবে এই জায়গায় এসে। একটা দুর্দান্ত প্লেস আর দুর্দান্ত একটা জায়গা। আর এখানে বেসিকলি অনেক লোক ট্রেকিংয়ের জন্য, এছাড়া ছুটির সময় একটু সুন্দর পরিবেশের সময় কাটানোর জন্য এসে থাকে। আর বিশেষ করে শীতকাল মানে একটা নতুন জায়গার খোঁজ, একটা সুন্দর জায়গার খোঁজ, যেখানে আমরা একটু গিয়ে আমাদের ব্যস্ত জীবন থেকে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো এবং উপভোগ করতে পারবো এই প্রকৃতির। সব বন্ধুরা, এনারা ট্রেকিং করার জন্য কলকাতা থেকে এসে, দাদার কাছ থেকে আমি জানবো যে এখানে কতদিন আসা হলো আর এখানে এসে কেমন ফিল হচ্ছে। তো দাদা, সর্বপ্রথম একটু নামটা বলো। আমার নাম অমরজ্যোতি বেরা। আচ্ছা সবার প্রথম আমরা এখানে ট্রেকিং এ আসি। আমরা যেটা এসেছি রক ক্লাইম্বিং কোর্স চলছে আচ্ছা এখন, যেটা হচ্ছে চিমনি ক্লাইম্বিং চলছে। আচ্ছা এবার আজকে আমাদের তৃতীয় দিনে ক্লাস চলছে। আচ্ছা আজকে হয়ে ক্লাস শেষ হয়ে কালকে আমাদের সাবমিট হবে গজাবুরু। আচ্ছা। তারপরে পুরো ক্লাসটা কালকে পুরো শেষ হয়ে যাচ্ছে, কালকে ট্রেন। এই গজাবুরু পাহাড়ে এই প্রথম আসা হচ্ছে না আরো আগে এসছো? অ্যাকচুয়ালি আমি এখানে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে আছি। আচ্ছা তো এর আগে আমি গজাবুরু এসেছি, ক্লাইম্ব হয়েছে। আচ্ছা। তো এটা আসার সেকেন্ড বার। আর কোথা থেকে এসছো তোমরা? আমরা বেসিক্যালি হাওড়া থেকে, হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশন। আচ্ছা, এইখানে এসে কেমন ফিল হলো? পাহাড় তো মানে একটা সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ, তার সঙ্গে যদি এরকম রক পাওয়া যায়, ফেস থাকে, ক্লাইম্ব যদি করা যায়, তার কিছু লাগে না। তার সঙ্গে যদি ইনস্ট্রুমেন্ট থাকে, ইনস্ট্রাক্টর থাকে, তো শোনাই সব হবে না। পুরুলিয়াতে এসে এখন তোমাদের খাবারের মধ্যে পুরুলিয়ার মানে ফেভারিট খাবার কোনো কিছু ট্রাই করেছো? না, সেরকম ভাবে তো আমরা, যেহেতু এটা একটা কোর্স চলছে না, আচ্ছা কোর্স চলাকালীন অনেক কিছু
বাধ্যবাধকতার নিয়ম থাকে, যেগুলোর আচ্ছা। বাইরে আমরা যেতে পারি না। আচ্ছা তো সেহেতু সেইভাবে আমরা এখনো সেইভাবে ট্রাই করি। আচ্ছা, আপনাদের যে মানে যে কোর্সটা হচ্ছে ওই একাডেমিটার নাম কি? এটার নাম হচ্ছে হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশন। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে তোমার যে এটা করছে সেটা করার জন্য মানে এখান থেকে পুরুলিয়া থেকে কেউ যদি তোমাদের আন্ডারে করতে চায় তাহলে সেটা কি সম্ভব? সব সম্ভব। আচ্ছা আচ্ছা, কিভাবে যোগাযোগ করতে পারে? আমাদের হাওড়ার অ্যাডভেঞ্চার স্পোর্টসের গুগল ওয়েবসাইট আছে, এবং আমাদের যিনি স্যার আছেন উজ্জ্বল স্যার, ওনার ফোন নাম্বার আছে। যদি আচ্ছা ওনারা মনে করেন করতে পারেন। আচ্ছা, একটু যদি কোনো মানে নম্বর থাকে আপনাদের তো একটু বলে দিন। আমার কাছে এখন এই মুহূর্তে নাম্বারটা মনে নেই, তবে আশা বলে যদি সার্চ করেন কেউ হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশন google.com, আচ্ছা, তো ওইখানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ দাদা, বহুমূল্য সময় আপনি দিলেন আমাদেরকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো ফ্রেন্ড, সবচেয়ে উচ্চতম পাহাড় গজাবুড়, যেখানে ট্রেকিং করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং পিকনিকের সময় একটা খুব দুর্দান্ত এই প্লেসটা। একটু বেরিয়ে শান্তির একটু নিঃশ্বাস নিতে হয়, তো এই জঙ্গল পরিবেশ এবং একটা সুন্দর প্রাকৃতিক বাতাবরণ আমাদের জীবনকে শান্ত এবং প্রফুল্ল করে তোলে। তার একটা দুর্দান্ত প্লেস গজাবুড়ো পাহাড়ের কাছাকাছি, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যারা ট্যুরিস্ট আছে, ঠিক আছে, তাদের থাকার খাবার এবং পুরো ব্যবস্থাটা করে দেন দাদা, ঠিক আছে। তো দাদার কাছ থেকে কথা বলবো যে কিরকম মানে রেঞ্জের মধ্যে মানে থাকার ব্যবস্থা হয় এবং কি ধরনের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় সেই সবগুলো। হ্যাঁ, তো দাদা একটু আপনার নামটা বলুন। আমার নাম কৃষ্ণপদ মাঝি, আচ্ছা, গ্রাম চাটুহাসা, আচ্ছা, পোস্ট অফিস চাটুহাসা, আচ্ছা, আটসা, জেলা পুরুলিয়া। আচ্ছা। আপনি এই যে তোমাদের এইখানে যারা আসে তাদের জন্য আপনি থাকার খাওয়ার ব্যবস্থা করে দেন? হ্যাঁ, আমি থাকার খাওয়ার ব্যবস্থা করে দিই। আচ্ছা, ওরা আমাকে ফোন করে, ওরা আমার কন্ট্যাক্ট নাম্বার থাকে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করে, আচ্ছা, সেই যোগাযোগের মাধ্যমে আমি সেভাবে যেভাবে মানে বলা হয় যে আমার একটা কিচেন রুম লাগবে 18-24, সেভাবে একটা কিচেন রুম তৈরি করে দেওয়া হয়। থাকার জন্য টেন্ট করার জন্য ব্যবস্থা থাকলে সেভাবেও করে দেওয়া হয়। আচ্ছা, এইসব কিছু ওদের ব্যবস্থা, রান্নার বর্তন, চেয়ার টেবিল, প্লাস এই মানে যাওয়া আসার জন্য গাড়ি ফাড়ি সব কিছুর ব্যবস্থাটাই আমি এদেরকে ব্যবস্থা করে দিই। আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যদি এই গজাবুড়ো পাহাড় একটা সুন্দর জায়গার আনন্দ নিতে চান তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা একটু আপনার কন্ট্যাক্ট নম্বরটা বলুন। নাম্বার হলো আমার 9932-130-971। আচ্ছা, আবার বলছি 9932-130-971। সো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে এই নম্বরটা দেখতে পাচ্ছেন, দাদার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখানে আসার জন্য। এবং দাদা, এই তোমাদের যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা এবং মানে থাকার ব্যবস্থাটা, এটা মানে কিরকম রেঞ্জের মধ্যে আপনি মানে করে দেন? রেঞ্জ হিসাবে রেঞ্জটা ঠিক বলতে পারবো না। রেঞ্জটা হচ্ছে যে দেখুন, এবার কে কেমন খাবার আইটেম করবে সেই হিসাবে তো বলা যাবে। আচ্ছা, এবার সবাই তো সমান ভাবে আসে নাই, কেউ হলো 100 জন আলো, কারা হয়তো 50 জন চলে এসেছে, কারা আবার কেউ 100 থেকে বেশি জন চলে এসেছে, 150 জন প্রায়। আচ্ছা, তখন তাদের সেভাবে সেই খাবার ইয়া হয়। আচ্ছা, খাবার মেনুটা এরাই তৈরি করে, আচ্ছা, যেভাবে বলে সেভাবে কন্ট্যাক্ট করে ওরা কিছু কিছু সামান টামান নিয়ে আসে। বাকিটা আমরা যতটা সম্ভব এখান থেকে কাঁচা সবজিটা ইয়া করে দেওয়া হয়। আচ্ছা, মশলাপাতি, তেল ফেল যে সমস্ত বাজার থেকে আনা হয় এইসব। আচ্ছা, আচ্ছা। বাজেট মোটামুটি একটা নিম্নতম একটা যদি বাজেট মানে বলে দেন তাহলে মানে সাধারণ মানুষকে জানতে একটু সুবিধা হবে। দেখুন, এখন মানে মানে সব থাকা খাওয়া প্লাস একদিনে আপনার একজনের পেছনে 200 টাকা খরচা হবে। আচ্ছা, একজনের পেছনে। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন, এবং যদি এখানে আসতে চান তো দাদার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমার নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশনের মধ্যে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি দাদার সাথে কন্ট্যাক্ট করে দেবো। তো দাদা, অনেক অনেক ধন্যবাদ, আপনি এতটুকু সময় দিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।